দুরুদটি সুপরিচিত দুরুদ। এই দুরুদকে অনেকে দুরুদে হাজারিও বলে থাকে। এই দুরুদ যদি আপনি পড়েন তাহলে 1000 উপকার আপনি পেয়ে যাবেন, এবং বিভিন্ন সময় আপনি মুসিবতে পড়লে এই দুরুদটি যদি পড়তে পারেন, টেনশন বিপদ আপনার দূর হবে। মুজামুল কাবির লিত-তাবরানির মধ্যে হাদিসটি এসেছে, হাদিস নাম্বার 11509 নাম্বার হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এই দুরুদটি যদি একবার পাঠ করে 70 জন ফেরেশতা লাগাতার 1000 বছর পর্যন্ত নেকি লিখতে থাকেন। সুবহানাল্লাহ, লাগাতার 1000 বছর পর্যন্ত আপনার নেকি লিখতে থাকেন এবং আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকেন, এবং ইস্তিগফার আপনার যে ব্যক্তি পড়বে তার নামে ইস্তিগফার পড়তে থাকেন। প্রিয় দিনী ভাই ও বোন, দুরুদ এটা হচ্ছে এমন একটি বিষয়, খুব সেন্সিটিভ বিষয়। আল্লাহ তাআলা কোনো ইবাদত কবুল করেন না যে ইবাদতের মধ্যে দুরুদ না থাকে। আপনি যদি আজানের দিকে খেয়াল করেন, আজানে দুরুদ আছে, নবীর নাম আছে, দুরুদ আছে। নামাজের মধ্যে নবীজির নাম আছে, দুরুদ আছে। কোরআনের মধ্যে নবীজির নাম আছে, কোরআনের মধ্যে নবীজির নাম আছে। কোরআন তেলাওয়াত বলেন, যত ইবাদত বন্দেগী আছে সব ইবাদতের মধ্যে আপনি যদি দুরুদ না রাখেন, ইবাদত আসমানের মধ্যে পেন্ডিং অবস্থায় থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে। আপনি যখন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি দুরুদ পড়েন, আসমান থেকে সরাসরি আরশে আজিমে চলে যায়, আর আপনার দোয়া, আপনার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। এই দুরুদ তো শুধুমাত্র আমরাই পড়ি না, আসমানের মালিক, জমিনের মালিক, বাতাসের মালিক, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন দুরুদ পড়েন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। দলিল কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি কোনো কাজ করি না, আল্লাহ তাআলা একটি মাত্র কাজ করেন, ইউসাল্লুনা আলান নবী, ফেরেশতাদেরকে নিয়ে তার হাবিব বন্ধুর উপরে দুরূদ পাঠ করতে থাকেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিস একজন বুজুর্গ, যাকে সারা জগতের মানুষ চিনি, যার নাম হচ্ছে মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত হযরতে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, এই দুরূদ শরীফটি তিনি নিয়মিত পাঠ করতেন, এবং তিনি বলেন এই দুরূদ শরীফের বরকতে তিনি প্রায় রাতে ঘুমের মধ্যে স্বপ্নে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুররে মুনজম নামক কিতাবের উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেন আল্লামা সাখাবী রহমতুল্লাহি আলাইহি, তিনি দুররে মুনজম নামক কিতাবের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, যে ব্যক্তি এই দুরূদ শরীফটি নিয়মিত মোহাব্বতের সাথে, আদবের সাথে পাঠ করবে, তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার সৌভাগ্য হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি স্বপ্নে দেখতে পান। এমন রওয়ায়াত আছে, কেউ যদি মোহাব্বতের সাথে, কেউ যদি কোনো কবরের পাশে যদি এই দুরূদ মোহাব্বতের সাথে 3 বার পাঠ করে, ওই কবরস্থানে পাঠ করলে এই দুরূদ শরীফের বরকতে 80 বছরের কবর আযাব আল্লাহ তাআলা মাফ করে দেন। আর আপনি যদি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি একবার যদি প্রাণ ভরে যদি দুরূদ পড়েন,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, 10টি নেকি দান করেন, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার উম্মতরা যদি আমি নবীজির উপর দুরূদ পড়ে, আল্লাহ তাআলা 2জন ফেরেশতা নিয়োগ করে রেখেছেন। ওই 2জন ফেরেশতা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দুরূদ পড়ে সেই দুরূদ আমি নবীজির রওজা মোবারকে পৌঁছে দেন। ওই ব্যক্তির নাম বলা হয়, তার বাবার নাম বলা হয়, বায়োডাটা তুলে ধরা হয়। আমি নবী সে উম্মতকে চিনে ফেলি, আমি আনন্দিত হয়ে যাই আর আল্লাহ তাআলার কাছে তার জন্য দোয়া করি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সকালে 10 বার যদি দুরূদ পড়ে, বিকেলে যদি 10 বার যদি দুরূদ পড়ে, আল্লাহর রাসূল বলেন ওয়াজাবাত লাহু শাফাআতি। কঠিন হাসরের মাঠে মা বাবা আত্মীয় স্বজন টাকা পয়সা বন্ধু বান্ধব কাজে আসবে না। আপনি যদি সকালে 10 বার বিকেলে 10 বার যদি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি দুরূদ পড়েন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়তে হবে। আশক মোহাব্বত ভালোবাসা নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়তে হবে। আপনি যেই দুরূদ পারেন, দুরূদে হাজারি বলেন এবং দুরূদে ইব্রাহিম বলেন, ছোট দুরূদ বলেন, বড় দুরূদ বলেন, কমপক্ষে ছোট দুরূদ হলেও আপনি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পেরেশানি দুশ্চিন্তা সব দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।